আসিয়ান কাপের প্রস্তুতির যাত্রা শুরু হলো বাংলাদেশ ফুটবল দলের। থমাস ডুলির ওই ২৮ জনের প্রাথমিক স্কোয়াডের ১৯ জনই চলে এসেছেন ক্যাম্পে। টিম হোটেলে সকাল ১১টা ছিল রিপোর্টিং টাইম। জামাল, তপু, মুরসালিনরা সবাই চলে এসেছেন সময় মতো। বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, আবাহনী, ফোর্টিস সব ক্লাবের ফুটবলারদের দেখা মিলেছে। শুধু সময় মতো টিম হোটেলে আসেনি মোহামেডানের ফুটবলাররা, তবে আশ্বাস মিলেছে বিকেল অবধি তারাও যোগ দেবে ক্যাম্পে। এখনো আমাদের কিন্তু লিগটা চালু হয় নাই, যে আমাদের যে দলবদলের যে জিনিসটা চলছে সেটা এখনো চলমান আছে। ৩ তারিখ পর্যন্ত আমাদের দলবদল ডেট আছে। তো সেই অনুযায়ী প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনও শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। তো সেই পরিপ্রেক্ষিতে প্লেয়ারদেরকে কল করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে সব প্লেয়াররা চলে আসবে। দেন আগামীকালকে থেকেই যতটুকু হয়েছে যে সম্পূর্ণভাবে অনুশীলনটা হবে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। মোহামেডান ক্লাব থেকে জানানো হয়েছে নতুন মৌসুমে সাদা কালোদের হয়ে যারা মাঠ মাতাবেন সেই জিকো, সোহেল, সাদ উদ্দিনরা শীঘ্রই যোগ দেবেন ক্যাম্পে। প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। সাউথ এশিয়া থেকে এবার সাউথ ইস্ট এশিয়ার দলগুলোর সঙ্গে খেলার আমন্ত্রণটা পেয়েছে লাল সবুজরা। তবে কয়েক সপ্তাহের ক্যাম্পে কেমন ধরনের প্রস্তুতি বাংলাদেশ নেবে তা এখনও চূড়ান্ত নয়। থমাস ডুলি এসছেন ক্যাম্পে, তার সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে সব সিদ্ধান্ত। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। কোচ আজকেই টিম জয়েন করেছে। আজকে কোচের পরিকল্পনার সাথে আমরা সবাই থাকবো। আমরা আমাদের যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে এবং আমাদের কমিটির সবাই বসে কোচের চাহিদাটা কী, কোচের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব কোচ কি খেলতে চায় না কি চায়। কোচ যেটা চাবে ওটাকে আমরা করার জন্য চেষ্টা করব। আসিয়ান কাপের মিশন শুরু এখান থেকেই। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোর ভেতরেই পুরো টুর্নামেন্ট হবে। তাই দেশের বাইরের ক্লাবে খেলা হামজা, সুমিত, ফারহান আলী আর জায়ান আহমেদদেরও পাওয়া যাবে সময় মতো। তৌসিফ হাসান, টি স্পোর্টস।